টাটা। এখন আমি যাচ্ছি বাঁকুড়াতে আমার কাজিন ভাইয়ের বিয়েতে। অত সময় নেই, যেতে হবে তাড়াতাড়ি। এবার চাঁদেও এর থেকে কম গর্ত আছে, যা গর্ত এই ব্যারেজের উপরে আছে। বারে এটা কি? এটা হাতে কি? ওটা লাড্ডু। বেশি না চলে বউ আমাকে এরকম নাচাবে না। আমি ওকে টাটা। আমি পৌঁছিয়ে কল দিব, ঠিক আছে? আর আমি শক্তি করে নেবো, তোকে কল দিব একবার। ওকে টাটা। তো এখন আমি যাচ্ছি বাঁকুড়াতে আমার কাজিন ভাইয়ের বিয়েতে। তো কালকে বিয়ে আছে, আমরা দুদিন ওখানে থাকবো। তো এখন শুরু করতে চলেছি এই জন্য নতুন একটা আমাদের ব্লগিং সিরিজ। তো আমার সাথে রয়েছে পাপ্পা আর মা। আমরা এখন জাস্ট জিও পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরালাম। এখন আমরা ফার্স্টে যাচ্ছি হলো ব্যান্ডেলে। সেখান থেকে আমার মেজো জেঠু আর জেঠিমাকে নেব, ওখান থেকে পিক আপ করে তারপর ডাইরেক্ট টান শক্তিগড়, তারপর সেখান থেকে বাঁকুড়া। তো এখন যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি রোডের ধারে, এই আজাদ হিন্দ ধাবার সামনে। আমার বাহনটাকে এখানে দাঁড় করিয়ে রেখে, হ্যাঁ, একে তো পেট্রোল ভরিয়ে পেট ভরিয়ে দিয়েছি, কিন্তু আমাকে তো এখন চার্জ দিতে হবে। তাই আমার কিছু খেতে, সকাল থেকে কিছু খাইনি, দেখি কি খাবো। আলু পরোটা টাইপের কিছু খেতে ইচ্ছে করছে, আলু পরোটা অর্ডার দিয়ে দিয়েছি। এখন ওয়েট করছি। এই যে পাপা, জেঠু, জেঠিমা, মা। মা কি খাবে? তুমি আলু পরোটা খাবে? ঠিক আছে, আসুক তাহলে। পরে আর 25-30 কিলোমিটার পরে শক্তিগড় আসবে, সেখানে আবার দাঁড়াবো। কারণ ল্যাংচা সীতাভোগ মিহিদানা টেস্ট করতেই হবে। এমন কোনোদিন হয়নি যে আমি এইদিকে এসেছি আর শক্তিগড়ে দাঁড়াইনি। আমরা পৌঁছে গেছি শক্তিগড়ে, এখন আছি ল্যাংচা নগরের সামনে। তো এখন আমি সীতাভোগ মিহিদানা টেস্ট করব, আর মা পাপা জেঠুরা সবাই চা খাবে বলছে। তো এরপর থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট যাবো একদম পুরো আমাদের গ্রামের বাড়ি বাঁকুড়াতে, আর মাঝখানে কোনো স্টপ দেবো না। অলরেডি অনেক লেট হয়ে গেছে। এই যে এখানে মা পাপ্পা জেঠু জেঠি সবাই চা খাচ্ছে, আর আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের সীতাভোগ মিহিদানা। আমরা এখন দুর্গাপুর ঢুকে গেছি। এটা দামোদর নদী, দামোদর নদীর ব্যারেজে উঠবো, যেটা দুর্গাপুর ব্যারেজ, ডিভিসি যেটা বলে, তাই তো? এখান থেকে জল ছাড়ে না? হ্যাঁ, এখান থেকে এখান থেকে ডিভিসির জল ছাড়ে। রাস্তা খুব খারাপ, খুব খারাপ রাস্তা। বাপরে, গর্ত দেখ, চাঁদেও এর থেকে কম গর্ত আছে, যা গর্ত এই ব্যারেজের উপরে আছে। আর আমাদের গ্রামের বাড়ি পৌঁছতে আর আধ ঘন্টা। এত খারাপ অবস্থা কোনো ব্রিজ আমি আপাতত দেখিনি ওয়েস্ট বেঙ্গলে। তাও কিছু করার নেই, যেতে হবে। এটা দিয়ে সবাই যাচ্ছে, লরি যাচ্ছে, বাস যাচ্ছে, গাড়ি সব এখান দিয়ে যাচ্ছে, কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো আমি জাস্ট এখন পৌঁছালাম, এই আমাদের বাড়ি। আর অনেক টায়ার্ড বাবা। এই আমার ভাইয়ের দিদি, মানে আমারই দিদি। তো সবাই দেখে নিয়েছে, ঠিক আছে। এখন তোমায় দেখাবো আমার ভাইকে, যার কালকে বিয়ে, ঠিক আছে? ওয়ে আয় বন্ধুরা, এই আমার ভাই যার কালকে বিয়ে। বল কেমন লাগছে তো, কতটা এক্সাইটেড? খুব ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ, একটা অন্য রকমের অভিজ্ঞতা, তাই না? সে তো বটেই, খুব ভালো লাগছে। ভালো লাগছে, দাড়ি ফাড়ি সব কেটে নিয়েছে, ভালোই লাগছে এখন।
দেখা যাক কালকে কি হয়। আচ্ছা, আমার এই ভিডিওটা মেনলি করা, আমি শুরু করেছি এই যে সিরিজটা ভিডিওর, যে তোমাদের দেখাবো যে বাঁকুড়ার বিয়ে কেমন হয়। এটা কলকাতার মতোই কি আমাদের ওখান থেকে আলাদা হয় সেটা বেশ দেখাবো ভিডিওর মধ্যে। মানুয়াটা কই? মানুয়াটা এই তো মানুয়াটা। এখানে আমরা এখন এসেছি এই জঙ্গলে, শাল গাছের জঙ্গল। এখানে হচ্ছে আমার ভাইয়ের ফটোশ্যুট, গায়ে হলুদের ফটোশ্যুট। এখানে আমার দাদা, এটা আমার ছোট পিসির ছেলে দেবাদা। দেবাদা, লোকেশনটা খুব সুন্দর, চারিদিকে শাল গাছের জঙ্গল। কখনো কখনো এখানে হাতিও বেরোতে পারে। এখন হাতি নেই এই জঙ্গলে, এই জন্য এদিকে আসা। এই হলো, এটা হলো সারেঙ্গার জঙ্গল। আমাদের শহরে যারা থাকি তাদের কাছে এটা একদম পুরো ড্রিম লোকেশন, ফটোগ্রাফির জন্য। শান্ত নিরিবিলি, কোনো লোক যাওয়া আসা করে না অতটা। বাবা, ভাই ভিতরে ঢুকছে। কোথায় যাচ্ছিস রে? দেখে বাবা, ফটোগ্রাফারদের ডিমান্ড ওখানে বসিয়েছে। ভাইয়ের জন্য এখন টোপর নিয়ে এসছি। এটাই মিসিং মিসিং লাগছিল কখন থেকে। নাও, এখন ভাই টোপর পরবে। বারে, সেরা লাগছে। বিশ্বধায়া মাইক্রুষি অনয়া মজ্জা শস্য মদ ভাত। আমাদের তো নিয়ম নেই। এটা কি, এটা কি বলে? এটাকে কি বলে? এটাকে কভার করে। এটা 3 বার করতে হয় নাকি এটা? এটাকে এখন 8 দিন হাতে বেঁধে রাখতে হবে। এগুলো শুধু ব্রাহ্মণদের রিচুয়ালস। সবাই বসো, বসো, তুমি বসো, সবাই বসো, সবাই বসো।
ছোড়া ভাঙে তো করে দাও ঠিক নড়া যাবে আলতা পড়াও ওইটা তোমার কড়ি থাকবে ওই সোরার থাকবে হলুদ থাকবে ওইগুলো নিয়ে গাছড়া বাঁধবে আমি ঠিক বললি যা 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 কড়ি খেলতে ভুলে গেছে, এখন কড়ি খেলা বাকি আছে। শুধু শুধু বসা হলো সবাইকে, এখন আবার উঠতে হবে। এখনো একটা রিচুয়ালস বাকি আছে, সেটা হলো কড়ি খেলা, তারপরে এটা। দাঁড়া দাঁড়া এদিকে একটু জলটা দিয়ে দাও বেশি করে। দাঁড়াও 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 আমি বলবো তখন ঢালবে। এদিকে এদিকে লাগিয়ে একটু দাঁড়াও একটু দাও জল দাও ঢালো ঢালো জল ঢালো তুমি সরাও দাঁড়াও যে যে লিবে সে বলতে পারবে তুমি দিও না জলটা তিন গান ঘুরে নিয়ে এলো ওকে দাদা এবার তাকাও সোরাটা ওইখানে রাখো, ইয়াতে দিবে দরকার নেই, ইয়ার থেকে দরকার নাই, নামি দাও শিল থেকে নামি দাও। জলটা ঠান্ডা লাগে তো আগুনটা করে এদিকে পিছনে পিছনে সামনে ঘুরো না, ঠিক আছে পিছনে দাঁড়াও আমি যখন বলবো তখন হবে। ভাই এদিকে পিছনে ঘুরে এদিকে একটু ঘুরে আমাদের ঘুরো বাথরুমে চলে যা সামান্য চলে এটা হচ্ছে এখন কড়ি খেলা। ওটা গোল করে বসো, গোল করে বসো, গোল করে বসতে হবে। গোল করে বসো খারাপ তুমি এদিকে চলে এসো, আরাম করে দিচ্ছি। মুখগুলো বন্ধ করো, মুখগুলো তোমাদের ঢাকা দাও। এদিকে 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 একটু তাকিয়ে দিবে সবাই, যখন ঢাকাটা দিচ্ছে একবার এদিকে এদিকে সবাই একটু তাকিয়ে দাও, একটা ক্লিক এইদিকে তাকাও। হ্যালো এদিকে হ্যাঁ দেখো মাসি কি করছে। নাচা ও মাই মার কাছে মানুষ হ্যান্ডওভার হয়ে গেছে নাকি?
যেমন নাচাবো কেমন নাচাবো তেমনি নাচবে, এই দেখো। বেশি বেশি নাচালে বউ আমাকে এরকম নাচাবে না। বেশি নাচানো চলবে না কিন্তু এখন হচ্ছে কড়ি নাচানো খেলা। যেমন নাচাবা তেমনি নাচবে, জোরে জোরে নাচাও, আমি জোরে জোরে বউ সব দেখবে। এটা কোথায় রাখবা? এটা কি গো পিসি? ওটা কি? ও পিসি পিসি এটা কি? এটা হাতে কি? ওটা লাড্ডু। লাড্ডু। পাঁচটা ডিট দিতে হয়, পাঁচটা ডিট দিতে হয়। আর এমনি দিচ্ছি দিল্লি কা লাড্ডু। বিশাল বড় মানুষ বানাই যে মালা।